হ্যালো, আমি রিম্পা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। স্বাগত। তো এখন সকালবেলার কাজকর্ম শুরু করে দিয়েছি। এদিকে ভাতটাও ফুটে গেছে। আর আমি না ভাতের ঢাকনাটা এভাবেই খুলে রাখি, কেননা নাহলে ফ্যান পড়ে চারিদিক হয়ে যায়। আর তারপর আজকে রান্না হবে হচ্ছে মুরগির মাংস। তার জন্য আমি সমস্ত জিনিস পেঁয়াজ, রসুন এসব কেটে নিচ্ছি। আর মাংসতে না আমার রসুন ছাড়াতে সবথেকে বেশি বাজে লাগে। আর রসুন কাটতে গিয়ে খুব নখের ওখানটা জ্বালাও করে। আর আগের দিন হাত কেটে গেছে আমার, তার জন্য খুব আস্তে আস্তেই করছিলাম, কিন্তু স্পিড দেওয়ার জন্য ভিডিওটা ওরকম দেখাচ্ছিল। তারপর ওই যে মাম্মামের বাবা চলে এসেছে সমস্ত বাজার নিয়ে। আর আনার পর আমি মুরগির মাংসটা আগে সাইডে রেখে দিলাম, তারপর হাত ধুয়ে সমস্ত জিনিস আগে তুলে ফেলছি, দেখছি যে কী কী নিয়ে এসেছে। তো মাংস রান্না করার জন্য নিয়ে এসেছে হচ্ছে টক দই। মামামের বাবা টক দই দিয়ে মাংস রান্নায় পছন্দ করে বেশি। আমার আবার অত দরকার নেই, টমেটো ফমেটম দিলেও হলো। আর কী কী এনেছে দেখে আমি বাজারটা সরিয়ে রাখছি। আর ওদিকে আর একটা ব্যাগে মাম্মা এইটা নিয়ে চলে গেছে ওখানে দেখতে যে কী এনেছে। আমি এই যে বিস্কুটগুলো পাওয়া যায় না চায়ের দোকানে, নানা রকমের বিস্কুট থাকে, আমার ওগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর লম্বু ওইসব প্রচুর ভালো লাগে খেতে। তো বাবাকে বলেছিলাম, তো সেগুলোই নিয়ে এসেছে দেখে। আমাদের বাড়িতে প্রায় এরকম বিস্কুট আনা হয়। কাদের কাদের এরকম বিস্কুট খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো। তারপর বাচ্চাদের তো নতুন জিনিসের প্রতি আগ্রহ বেশি, খাক আর না খাক। তো মাম্মাম ব্যস্ত হয়ে পড়েছে যে কেমন খেতে, একটা প্যাকেট ওটা প্যাকেট ছেঁড়া লাগতে শুরু করে দিয়েছে। তারপর আমি ওকে বলছি কি যে দেখ একটু খেলো, খাবে না তো ছাই। ও তারপর এরকম করে নিয়ে ফেলে দিয়েছিল। আর আমার তো এগুলো খুব ভালো লাগে খেতে। তারপর ওদিকে মামার বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো, আমি তো কাটতেই পারছি না বুড়ো আঙুল কেটে যাওয়ার জন্য। তারপর আমি একটু খেয়ে সব গুছিয়ে রেখে দিচ্ছি। তার মাঝে এই যে আমাদের ক্যামেরাম্যান তার কারসাজি চালু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। এখনের মতো